নিজের পাওনা টাকা চাইতে যাওয়াটাই হলো কাল, তার ফলে খুন হলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার শাসন এলাকায়। জানা গেছে, শাসন খামার এলাকার বাসিন্দা আহমেদ আলী পেশায় রাজমিস্ত্রির ঠিকাদার। তিনি পার্শ্ববর্তী শাসনের বাদাপাড়ার বাসিন্দা হাফিজুল ইসলামের বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। কাজ বাবদ তার কাছে প্রাপ্য ছিল 14,000 টাকা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে সেই পাওনা টাকা চাইতে গেলে আহমেদ আলীর সঙ্গে বচসা শুরু হয়। এরপর তাকে মারধর করে খুন করা হয় বলে দাবি নিহতের পরিবারের। এরপর ঘটনার খবর ছড়াতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার নিহতের পরিবার, আত্মীয় স্বজন ও স্থানীয়রা একত্রিত হয়ে শাসন রোড অবরোধ করেন। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারপর দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। আমার ছেলে টাকা পায় বলে ডেকে নিয়ে এলে ওর মার্ডার করবে। কে মার্ডার করবে? আমি আমার অনুরোধ তোমার কাছে বলছি, ভিডিও করছো, ঠিক আছে, আমার জনসাধারণ সবাই আছে, ওকে আমি ফাঁসি চাই। হ্যাঁ, ফাঁসি চাই। আর এবার ও আমার এই ধরো 3টে বাচ্চা কাচ্চা, ও আমার ছেলে আর বউ আছে, তো এর তো আর চালাবার লোক নেই। আমি চালাবি, আমার তাই সংসার, আমার তো এই অবস্থা, আমি চালাবো। টাকা পায়, এই টাকা চাইতে গিয়ে ওর সঙ্গে মানে বাজে ভাষায় কথা বলেছে। কথা বলে ওকে মানে একটা চড় মেরেছে, এমন একটা চড় মেরেছে সে নিজে দাঁড়াতে পারিনি। ধাক্কায় খেয়ে সাঁড়ারের কানা বাড়ি খেয়ে মাথাটা ফ্র্যাকচার হয়ে গেছে। ফ্র্যাকচার হয়ে ও মোটামুটি ডেড হয়ে যায়। যে ছেলেটা মারা গেছে অত্যন্ত দরিদ্র ঘরের ছেলে। ওর বর্তমানে একটা ছেলে আছে আর দুটো মেয়ে আছে। মেয়ে দুটো ছোট, ছেলেটাও ছোট। ও মা বাবা আছে, ও একাই রোজগারে। অভিযোগ করেছে, আমরা পুলিশের কাছে অভিযোগ করেছি, রাস্তা অবরোধ করেছি। আমরা পুলিশ আমাদের সঙ্গে এসছে, আমাদের সঙ্গে আলোচনা হচ্ছে। ও কীভাবে মেরেছে তার ডকুমেন্টস আছে। যে মেরেছে সে এখন অ্যারেস্ট হয়েছে? না, সে এখনো অ্যারেস্ট হয়নি। তার দাবি আমরা পুলিশ প্রশাসনের কাছে রেখেছি। এখানে বৃহস্পতিবার মিস্ত্রিদের, লেবারদের টাকা পয়সা দেয়। ও রাজমিস্ত্রি কন্ডিশন কাজ করে, ঘরে সাত ভাত করেছে, সাত হয়ে গেছে। ওর কাছে টাকা চেয়েছে যে আমি লেবারদের টাকা দেবো, আমার টাকাটা দাও। রাত 8:30টার সময় ওকে ডেকেছে। ডেকে এখান থেকে ও অফিস বন্ধ করে এই চাবি দেখুন, এই চাবিটা আমার হাতে দিয়ে গেছে। বললো, ইয়াসিন ভাই তুমি রেখে দাও এই চাবিটা, আমি আসতেছি। এই চাবিটা রেখে ও ওখানে গেছে, ডেকে ওকে মেরেছে। এমন একটা চড় মারার পরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর মাথা থেকে, কান থেকে, নাক থেকে, গাল থেকে ওর ব্লাড বার হচ্ছে, রক্ত নিথর দেহ পড়ে রয়েছে। আমরা চাইছি ওর ফাঁসি হোক। শাসনে এইটা নিয়ে ওই বাদাপাড়ার উত্তরপাড়ায় দুটো ছেলেকে মার্ডার করেছে, দুটো মেয়েকে, আমাদের গ্রামের একটা মেয়ে আর হাড়োয়ার একটা মেয়ে, তাদেরকেও মার্ডার করে দিয়েছে ওই শাসন গ্রাম প্লাস ওই দুটো পাড়া, বাদাপাড়া বলে আর উত্তরপাড়া বলে।